বিগত 1.5 বছর পর অফিসের ব্যস্ততা কাটিয়ে রেসপন্সিবিলিটিগুলোকে গুছিয়ে নিজেকে সময় দেওয়ার জন্য একটু মন চাইছিল। তাই তো সঙ্গী হিসাবে বেছে নিয়েছি অফিসেরই কিছু কলিগকে আর নিজেকে। যাচ্ছি কোথায়? পাহাড়ে। কোন পাহাড়? অবশ্যই বলবো, ধীরে ধীরে দেখতে থাকুন। এই দিনটা একটু অন্যরকম ছিল আমার কাছে। রাত্রে অবশ্য ট্রেন ছিল, বাট আমার গুরুর সাথে এক জায়গায় নাচের জাজমেন্ট ছিল ছোট ছোট খুদেদের। তারপরে ছিল ট্রেন। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি অনেক দিন পর ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলের পর্দায়। আর আজকে আমি যাচ্ছি গ্যাংটক। আমাদের টিমের সবার বাড়ি যেহেতু শিয়ালদার আশেপাশে, তো আমরা চুজ করেছিলাম দার্জিলিং মেল। আর এর ভাড়া পড়েছিল যাতায়াত নিয়ে 800 টাকা। আপনি যদি IRCTC থেকে বুক করে থাকেন আর একটু কমে পেয়ে যাবেন। লাস্ট উই ডিড ইট। আরেকজন কই? আসছে, পাড়া প্রতিবেশীর সাথে আসছে। লেট লতিফা আমাদের। স্প্রাইট একটা প্লিজ প্লিজ প্লিজ। আমি যাব। অ্যাট লাস্ট আমরা আমাদের সিটে বসে পড়েছি। এখন আমাদের ডিবেট চলছে, লাচুং হবে না লাচেন, কি হবে? তুমি তাহলে সরে যাও, তাহলে ট্যাক্সি স্ট্যান্ডে নেমে তখন ডিসাইড হবে। আমাদের কোনো প্ল্যানিং তো ছিল আমরা নর্থ সিকিম ঘুরবো, বাট রাইট নাও দেখা যাক, নেমে গিয়ে দেখবো। বাট আমরা নর্থ সিকিমই যাচ্ছি। হ্যাঁ, খাবারটা কখন খাবো? খুব খিদে পাচ্ছে। ব্যাস, অভিনয় স্টার্ট করে দিয়েছে। বাট আমার সাথে থাকতে থাকতে ব্লগ করাও শিখে যাবে। যাবার দিনের খরচা বাঁচাবার জন্য আপনি বাড়ি থেকেও খেয়ে আসতে পারেন, কিংবা সঙ্গে করে খাবার নিয়ে আসতে পারেন বাড়ি থেকে, কিংবা আমার যেরকম রাঁধুনি ফ্রেন্ড আছে বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, সেটাও করতে পারেন। খাওয়া দাওয়ার পর এগুলোকে বের করেছে, কোনো মানে হতে পারে? আমার দাঁত মাজা হয়ে গেছে। একটা কি অবস্থা, এই যে এখন বলছে এরা খাবে। আমাকে কষ্ট হচ্ছে এগুলো দেখে। প্লিজ, খাওয়া হয়ে গেছে তো এবার ঘুমাও, চলো সবাই। You don't want to sleep? Why? কেন করছে এরকম? না, আমি খাবো না। 6:53 বাজে। এখন কোথায় আমরা? কিষানগঞ্জ। पानी रह गया, पानी बोतल। কেমন লাগলো? पानी रह गया, पानी। আমাদের শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছিল 10:15-তে দার্জিলিং মেল। আর আমরা জলপাইগুড়িতে নেমেছি নিয়ার অ্যাবাউট 9:05-এ। তাই তো দেখুন না কেমন একটা টাচ আপ করে নিচ্ছে। আমাদের সমস্ত প্ল্যানিংটাই থাকবে শেয়ার কারে, শেয়ার ট্যুরিজমে, যাতে আমাদের কম খরচায় অনেকটা জায়গা ঘুরতে পারি। বাকি যদি কোনো এক্সট্রা খরচা থাকে সেটা একান্তই আপনার নিজস্ব ডিসিশন, লাইক শপিং, ফুডিং, লজিং, দ্যাটস ইট। আমরা সবটাই শেয়ারে বুক করে নিয়েছি। আর আমরা তিনজন এই যে পিছনের দিকে, শি ইজ নট হ্যাপি কারণ ও সাইডে সিট পায়নি, তো আমরা সাইডটা কম্প্রোমাইজ করে নেবো মাঝে মাঝে। আর শেয়ারে আমাদের যেতে পড়লো 250 টাকা করে। কোথায়? আপনি বাইরে গেলে 500 টাকা করেও পেতে পারেন, ডিপেন্ড করবে। আমি আমরা কিছু বুক করিনি আগে থেকে, শুধু আমাদের হোটেলটাই বুক ছিল গ্যাংটকে। বাকি স্টেশনে নেমেই আমরা ওখান থেকে সবকিছু বুক করে নিয়েছি। কিভাবে কি বুক করেছি আর কত টাকা পড়েছে ক্রমশ প্রকাশ, ধীরে ধীরে সব বলছি। চলুন তবে আমার সাথে। আমরা এনজেপিতে নেমে এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি বুক করেছিলাম। ভাড়া পড়েছিল 250 টাকা পার পারসন। আর এটা ট্যুরিজমের সাথে ফিক্স করে আমরা করেছিলাম। গ্যাংটকে আমরা 2 দিন থাকবো। লজিং পারপাস আমাদের ভাড়া পড়েছিল প্রত্যেক দিন 1200 টাকা করে। 3 জনের মধ্যে ভাগ হয়ে গেলে তাহলে বুঝতেই পারছেন আপনার খরচা অনেক কমে যাবে।
মানে পার পারসন পড়ছে 400 টাকা করে। আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমরা এখানে নেমেছি আর এখানের ভিউটা এত সুন্দর। ও এই দিকে তাকাও, হ্যাঁ ক্যামেরায় তাকাচ্ছে। শেয়ার কার আমাদের নামিয়ে দিয়েছিল দেওরালি বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনাদেরকে আবার আর একটা গাড়ি করতে হবে, যেটা আপনাদেরকে নিয়ে যাবে ম্যালে। জনপ্রতি ভাড়া পড়বে 40 থেকে 70 টাকা, নেগোশিয়েট করে নেবেন নিজের মতো করে। কেমন লাগছে? এক্সাইটেড, নার্ভাস। আমাদের সাথে একটা নতুন পথযাত্রী কোম্পানি দিচ্ছে শেয়ারে। যারা মনে করছেন কলকাতা থেকে গ্যাংটক মানে অনেক খরচা হতে পারে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আপনারা সোলো ট্রিপ করতে পারেন মাত্র 4 থেকে 5,000 টাকায়। আমরা এমজি মার্গের মধ্যে দিয়ে যাচ্ছি। হোটেল কোনটা? হোটেল কোথায়? লেটস সি। শেষে আমরাই আমাদের ব্যাগ অন্যের হাতে ধরে দিয়েছি। চলুন তবে আপনাদেরকে আমি আমাদের হোটেল ট্যুর করাই। এর ভাড়া পড়েছিল আমাদের 1200 টাকা করে পার ডে। 2 দিন ছিলাম, 2 দিন মানে 2400 টাকা। আর 3 জনের পক্ষে পার পারসন পড়েছিল 800 টাকা করে। ফুডিং পারপাস আপনি হিন্দু হোটেলগুলোতে খেতে পারেন, মানে পিওর ভেজ বা ক্ষত্রিয় যেই সমস্ত হোটেলগুলো আছে সেখান থেকে খেতে পারেন। বেলা গড়িয়ে এসেছে, তাই চলুন খেয়ে আসি। রেড পান্ডা, ওয়েলকাম টু গ্যাংটক। আমরা যাচ্ছি হোটেল বাবু মশাইয়ে, এটা লালবাজারের সামনে। চলুন তবে। আমরা অর্ডার করেছি একটা মিক্স ভেজ আর ঝুড়ি আলু ভাজা, আর এটা হচ্ছে ডাল। ব্যাস, আজকে বাঙালিয়ানা এখন খাওয়া হবে। আমি বেশিক্ষণ এভাবে খেতে পারি না, ঝটপট খেয়ে দেখি। বুঝলে বাঙালিয়ানা। দুপুরবেলার পেট পুজো বাঙালিয়ানায় মাত্র 150 টাকায় পার পারসন। এবার ব্যাগগুলো আনপ্যাক হচ্ছে, কে কটা জিনিসপত্র এনেছে এই কদিনের জন্য। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই বেরোচ্ছি। আমরা যাব মার্কেটিং করতে, একটুখানি মার্কেটটা ঘুরে দেখতে। সো লেটস গো। আমাদের হোটেলটা কিন্তু এমজি মার্গের ওপরেই। বেশ ছোটবেলায় ফেলুদার যে গল্প পড়তাম ওই রকম ফিল হচ্ছিল। নিলিবিলি, আওয়াজ কম। চলো, রাতের এমজি মার্কেট। খুব ঠান্ডা, একদমই না, পুরো কলকাতায় যেরকম ঠান্ডা সেই রকম ঠান্ডা। আমার কলকাতার মতনই ঠান্ডা লাগছে, অ্যাটলিস্ট অফিস ওয়েদার লাগছে। এটা অফিসে এসি চালিয়ে দিলে যেরকম ওয়েদার থাকে সেই রকম। ফটো তুলেই যাচ্ছে, মোটে আর পোষাচ্ছে না ফটো তোলা। ভাই ফটো তুলতে পারছে না, কে বলছে একটা বসে দু চার খরচা করে এসে তাকে ফটো না তুললে হয়। আমরা এবার শপিং করতে যাচ্ছি লালবাজারের উদ্দেশ্যে। চলুন। এমজি মার্গ থেকে এর দূরত্ব বেশিক্ষণ না, পায়ে হেঁটেই। আর এখানে সমস্ত জিনিস একটু কম সস্তায় পেয়ে যাবেন। আর হ্যাঁ, বার্গেনিং করে লাভ নেই, এরা যে দাম লিখে রেখে দিয়েছে ওই দামেই আপনাকে কিনতে হবে। She is our bargaining queen. So let's do it. 150 টাকা করে দাম, আর এগুলো হচ্ছে মাফলার। ये सब कुछ ही माफलर ही है। कितना? আমি অনেক ব্লগে শুনে দেখেছি এমজি মার্গে সমস্ত জিনিসের দাম বেশি। তো আপনারা যদি কিছু কিনতে চান তাহলে যাবেন লালবাজারে। একদমই নয়, দুটোর দাম মোটামুটি সেমই থাকে। আর বেশি বার্গেনিং করা যায় না, তবুও বাঙালি তো চেষ্টা তো করেই দেখবো, তাই না? কদম কদম বাড়ায় যা, শপিং তু করায় যা। আমরা এখন আছি এমজি মার্গে, এখন আমরা যাচ্ছি খেতে। কি চাইনিজ 10 ডিগ্রি এখন। চিয়ার্স। তুমি খাবে না? কি সাংঘাতিক সাহস, তাই না আমাদের? আইসক্রিম কিনে খাচ্ছি। দাঁড়ান, বলবো ধীরে ধীরে জানতে পারবেন আমার সাথে কি কি হয়েছিল পরে। এটা কি ছিল?
কালার্ড ঝাল ঝাল এখানে আমাদের পার পারসন পড়েছিল 115 টাকা মতো। তো একদিনের কীরকম খরচা হবে বুঝতে পেরে গিয়েছেন। আর একদিন যদি আপনি পুরো সাইট সিন ঘুরে বাড়ি চলে যেতে চান তাও হতে পারে। আপনি যদি 7 পয়েন্ট ঘুরতে চান সেক্ষেত্রে আপনার খরচা হতে পারে 1500 টাকা, একটু নেগোশিয়েট করে নেবেন ট্যাক্সিওয়ালার সাথে। আর যদি আপনি 10 পয়েন্টস ঘুরতে চান তাহলে 2500 টাকা। এই হয়ে গেল টোটাল আপনার বাজেট ট্যুর। আর খুব শীঘ্রই আসছে সিকিমের একটা গ্রামের বাজেট ট্যুর। কি করে করবেন জানতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের সাথে জুড়ে থাকতে হবে। আজকের মতো টাটা। সুবিধার জন্য ছকটা দিয়ে দিলাম।